Hey guys, good morning. Welcome back to another video. সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সকাল সকাল উঠে অনেকক্ষণ উঠে চলছে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো সকাল সকাল উঠে আজকে একটুখানি বাথরুম ক্লিন করেছি। আর বেশ কয়েকদিন যাবত আমার শরীরটা খুবই খারাপ। তো বুঝতে পারছি না, জ্বর, গা হাত পা ব্যথা, ঘাড়ে যন্ত্রণা, চোখে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, কিছু বাদ নেই। তো যাই হোক, সব কিছু নিয়েই জীবন। তো আপাতত চলে এসেছি পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। চলো কী কী রান্না হচ্ছে একটু দেখি। পুজো করেছি সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা তো হয় না, ক্লিপটা তুলে রেখেছিলাম। সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকালই একটু তরমুজ দিয়ে পুজো দেওয়া হয়েছিল। বাইরে দিয়ে যখন কেটে আনি আমরা একটুখানি দেখে আনি, মানে অ্যাকচুয়ালি লাল কিনা। তো এই তরমুজটা তোমাদের দাদাভাই এনেছিল, আর ভীষণ লাল, বিশ্বাস করো। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকাল মানে যেই পিসটা কাটা ছিল সেইটাই হচ্ছে সমস্ত ভগবানকে আর কি একটু ভাগ করে করে দেওয়া হয়েছে। তারপরে তো ফ্রিজে থাকলে এটো হয়ে যায়, সেই কারণে আর দেওয়া যায় না। তো সেই জন্যে আগে ভাগেই দেওয়া হয়ে গেছে। সকাল সকাল দুটো রুমেই আমি একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম, কি বলো তো, হচ্ছে গিয়ে বিছানার চাদরগুলো। তার কারণ হচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছে। এদিকে সব তরমুজ টরমুজও তুলে নিয়েছি, দেখো দুটো ঘরই একদম ক্লিন করে নিয়েছি। সকাল সকাল সব দিকে পরিষ্কার থাকলে গিয়ে বলো তো ভীষণ ভালো লাগে, তাই না? আর এইদিকে দেখো আমাদের বাগানটার অবস্থা। জাম গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, জানো তো, আগের বারের থেকেও এবারে প্রচুর পরিমাণে ফুল এসছে, প্রচুর জাম হবে। তো যাই হোক, সকলের আমন্ত্রণ থাকলো। এইবার চলে এসেছি কিচেনে। কিচেনে তো আগেই এসেছি, অ্যাকচুয়ালি ভাবছি কি রান্না করব। পাবদা মাছ রয়েছে, সঙ্গে রয়েছে চিংড়ি। ভাবলাম আলু পটল যখন কাটা হয়েছে, পটলটাকে ভেজে নিয়েছি, চিংড়িটাকেও রান্না করব। অল্প চিংড়ি নিয়েছি, অল্প রেখে দিচ্ছি, কী বলে তো প্রচুর পরিমাণে মাছ খাওয়া হয়ে যাচ্ছে। সেই জন্য না খুব অল্প পরিমাণে নেওয়া হয়েছে। আর মেয়ে তো ডায়েটে থাকে, সেই কারণে হয় না। তো মানে বেসিক যেই মশলাগুলো সেইগুলো দিয়ে কিন্তু আর চিংড়ি মাছটা রান্না হয়েছে। আর যেহেতু চিংড়ি মাছের নিজস্ব একটা স্বাদ আছে, সেই কারণে আলাদাভাবে কিছুই দিতে হয় না। তবে আমি দিয়েছিলাম একটু টমেটো, গরম মশলা, ঘি দিইনি। কেন বলো তো, মানে সবসময় গরমে বেশি খাবার না, মানে হেভি খাবারটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো মাছের ডিম ভেজে নিয়েছি। আর তোমাদেরকে তরমুজটা বলছিলাম, তরমুজটা প্রায় 3.5 কিলো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই পিসটাকেই সমস্ত ভগবানকে কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমাদের জন্য কাটা হচ্ছে, মানে কেটে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারা কারা তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তরমুজটা এতটা লাল আর এতটা সুস্বাদু কি বলবো। তার সঙ্গে ছিল বালি তরমুজ, যেমন বালি আপেল হয় সেই রকম বালি তরমুজ। এতটা সুস্বাদু, এতটা মিষ্টি, এতটা রসালো, এতটা জুসি, কি বলবো। সত্যি বলছি, খুব ভালো লাগছে। তো এদিকে তোমাদের দাদাভাই কাটছিল, আর মেয়ের জন্যে কী করব, তো ভাবলাম চলো সয়াবিন দিয়ে একটা নিত্য নতুন জিনিস বানানো যায়। সয়াবিনগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাইয়ের রান্নাবান্না হয়ে গেছে। চিংড়ি মাছ আমার মেয়ের ফেভারিট, দেখা যাক আজকে খাই কিনা। তো সয়াবিনগুলোকে জল থেকে একদম ভালো করে চিপে চিপে শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছ সয়াবিনগুলো কীভাবে জল মানে ফেলা হচ্ছে চিপড়ে চিপড়ে। একদম কিন্তু সয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো কিছু মশলা অ্যাড করব, মানে একসঙ্গেই দিয়ে দেবো, তাহলে মিক্সারে গ্রাইন্ড হয়ে গেলে আলাদাভাবে কিন্তু আমাকে আর করতে হবে না। এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাছেরই লঙ্কা। যারা যারা ভিডিওটা দেখোনি আগে একবার দেখে নিও, গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আচ্ছা, সঙ্গে দিয়েছি একটা টমেটো, তার সঙ্গে দিয়েছি একটু জিরে। রসুন দিলে ভালো হতো, কিন্তু কি বলো তো, রসুনটা দিলাম না আজকে আমি।
ওর সঙ্গে রয়েছে একটুখানি ওটসের গুঁড়ো করে রাখা ছিল, মানে করে রাখি, এটা দেওয়া হয়েছে। কেন, এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। আর হচ্ছে তার সঙ্গে কী কী দিয়েছি চলো একটুখানি বলে দিই। একটুখানি দিয়েছি অরিগানো, একটু চিলি ফ্লেক্স, একটু পেরি পেরি মশলা, একটু নুন, আর একটুখানি হচ্ছে গিয়ে সয়াবিনগুলোকে দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। তো মিক্সারে একটু ঘুরিয়ে নিলে, এটা চিকেন দিয়েও হয় অ্যাকচুয়ালি, এটা টিক্কি বলতে পারো, ছোটো ছোটো কাবাব বলতে পারো, আবার হচ্ছে টিকিয়াও বলতে পারো। তো যাই হোক, মোটামুটি এইটা হচ্ছে মেয়ের জন্যে। অ্যাকচুয়ালি ও তো ডায়েট করে, তো সেই কারণে আমার কোনো সময় হয়, কোনো সময় হয় না। তার কারণ কি বলো তো, বিগত বেশ কিছুদিন যাবত আমার যে শরীরটা খারাপ হয়েছে না, মানে জ্বরে জ্বরে আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে মানে ডায়েটটা করতে গিয়ে আমার সমস্যা হচ্ছিল। তো যাই হোক, মোটামুটিভাবে সমস্ত মিশ্রণগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার বেশ ভালো করে মিক্সারে কিন্তু ঘুরিয়ে নেবো। তো যাবতীয় মশলা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। মিক্সারে কিন্তু একটু ঘুরিয়ে নিলেই বেশ দরদরা একটা পেস্ট বানাতে হবে, মানে একদম কিন্তু মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করে দিলাম, তার কারণ হচ্ছে গিয়ে একটা ঘ্যার শব্দ, সেই কারণে। তো দেখো, এখানে কিন্তু এই রকমভাবে মিশ্রণটা হবে। বাদ বাকি এবার মেয়েকে বললাম, বাবু একটু টিক্কি বানাও তো। তো মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে বানিয়ে দিয়েছে, আর এখন প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে। এইটা চিকেন দিয়ে খুবই ভালো হতো, কিন্তু হচ্ছে যেহেতু ডায়েটের ব্যাপার আছে, তো সেই কারণে। আর এই দেখো কত সুন্দর করে টিক্কি বানিয়েছে। আমি একটু ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, উপরে ছিল একটু চিলি ফ্লেক্স, একটু ছড়িয়ে দিয়েছিলাম, মানে খেতে একটু স্বাদ হবে। আর একটা অন্য প্যানে হচ্ছে গিয়ে একদম যেগুলো অয়েল ছাড়া, তো কিছুটা অয়েল দিয়ে ভাজা হয়েছে, কিছুটা অয়েল ছাড়া। কেমন হয়েছে দেখতে দেখো। আচ্ছা, একদম রেডি হয়ে গেছে আমাদের সয়াবিনের কাটলেট বলো বা টিক্কি বলো, যেটাই কাবাবও বলতে পারো। না, কাটলেট নয়, কাটলেটের সাইজটা একটু বড় হয়। কাবাব বলতে পারো, আবার হচ্ছে গিয়ে টিক্কিও বলতে পারো। আর এখানে একটু মেয়োনিজ নেওয়া হয়েছে, এটা দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো চলো একটু দেখে নিই কেমন হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। আর এর মধ্যে ওটস আছে, যাবতীয় জিনিস তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। ও তার সঙ্গে আছে আমাদের একটু ফ্রুটসগুলো কেটেছি, আগে দেখেছো যে কেটেছি। তো এইগুলোই হচ্ছে গিয়ে খাবো দুজনে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুল করো না। তো ঠিক আছে, চলো আপাতত খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো টাটা।